হত্যাকাণ্ডের তদন্তে এনআইএর নজরে আরও এক অনুমোদনহীন মাদ্রাসা। মুর্শিদাবাদের লালগোলার এই মাদ্রাসার অন্দরমহল কার্যত শিমুলিয়া মাদ্রাসারই ফটোকপি। মুর্শিদাবাদের লালগোলার মুকিমপুর গ্রামের এই মাদ্রাসা এখন তালাবন্ধ। 2রা অক্টোবর অর্থাৎ যেদিন খাগড়াগড়ে বিস্ফোরণ হয় তাৎপর্যপূর্ণভাবে সেদিনই এই মাদ্রাসায় ছুটির নোটিশ পড়ে। যার কোনায় কোনায় শিমুলিয়া মাদ্রাসার অন্দরমহলে ছবি, বড় বড় ট্রাঙ্ক, উর্দু আরবি ভাষায় প্রচুর বই, দেওয়ালে ঝুলছে আবাসিকদের নির্দেশিকা, ছত্র মজুদ সন্দেহের পর্যাপ্ত উপাদান। গোয়েন্দা সূত্রে খবর, বিস্ফোরণে মৃত শাকিল গাজীর বেলডাঙ্গার ভাড়া বাড়ি থেকে পাওয়া নথি থেকে এই অনুমোদনহীন মাদ্রাসার খোঁজ মেলে। এখানে ধৃত আব্দুল হাকিম ও শিমুলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউসুফের নিয়মিত যাতায়াত ছিল। মাঝমাঠের এই রহস্যময় মাদ্রাসা সম্পর্কে বিশেষ কিছু জানা নেই স্থানীয়দেরও। এটা বছর 5-6-7 বছর হয়ে গেল। এখানে নতুন এসছে, এখানে আগে ছিল না, আগে ছিল বাড়িতে মাদ্রাসাটা। বাইরের লোকজন যাতায়াত করতে আসতো, অচেনা লোকজন, এইটুকু। এখন পুলিশ তদন্তে এসছেন, এই যে নিশ্চয়ই কিছু হয়তো পুলিশরা পেয়েছেন এখানে। স্থানীয় সূত্র খবর, 2008 সালে স্থানীয় ঠিকাদার মোফাজ্জল হোসেনের বাড়িতে এই মাদ্রাসা চালু হয়। পরে ফাঁকা মাঠের মধ্যে 8 কাঠা জমির ওপর তৈরি হয় নতুন বাড়ি। গোয়েন্দাদের অনুমান, শিমুলিয়ার মতো এই মাদ্রাসার আড়ালেও জেহাদি কার্যকলাপ চালাতো জঙ্গিরা। তাদের অনুমান যে নেহাত অমূলক নয় তার প্রমাণও মিলেছে। মাদ্রাসা শৌচাগারে মিলেছে সদ্য পোড়া কাগজপত্র। তাহলে বর্ধমান কাণ্ডে মাদ্রাসা যোগ প্রকাশ্যে আসতেই প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছিল। লালগোলার এই অনুমোদনহীন মাদ্রাসা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে, কারণ কয়েকদিন ধরেই বেপাত্তা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন। বাড়ি তালাবন্ধ। মোফাজ্জল হোসেনের খোঁজ জানেন না তাঁর পড়শিরাও। গ্রামবাসীরা জানিয়েছেন 10 অক্টোবর এই মাদ্রাসা পরিদর্শন করেন সিআইডি আধিকারিকরা। যদিও এখনো কোনো প্রহরাই নেই মাদ্রাসায়। মাদ্রাসার বিভিন্ন জিনিস থেকে স্পষ্ট এখানে একাধিক ব্যক্তির বসবাস ছিল, কিন্তু তারা কারা? কোথায় উবে গেল মাদ্রাসার আবাসিকরা? কেন ফেরার মাদ্রাসার প্রতিষ্ঠাতা? সব মিলিয়ে শিমুলিয়ার পাশাপাশি রহস্যের কেন্দ্রে লালগোলার এই অনুমোদনহীন মাদ্রাসাও। বাংলাদেশ সীমান্ত থেকে যার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। প্রদীপদের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।